ভালোবাসা তত বেশি অভিমান থাকে মানুষের। শুভশ্রী যে মন্তব্যটা করেছে পুরোপুরি ভালোবাসার থেকেই করেছে। সবথেকে বেশি কলরব তো হয় এখন সোশ্যাল মিডিয়াতেই আর কি। আর আমার হয়ে লড়বেই বাকি, আমি মফস্বল থেকে একটা ছেলে, সবাই সবার তোরই না হয়। দেখো, আমার মনে হয় আগেন এগুলো ভীষণ পার্সোনাল ইকুয়েশনের ওপর ডিপেন্ড করে বা জীবন দর্শনের ওপর ডিপেন্ড করে। আমি অ্যাকচুয়ালি এগুলো কোনো কিছুকে জাজ করি না। ইটস নট আ ভেরি হেভি থিং ফর মি। মানে আই ডোন্ট ওয়ান্ট টু, আমি কোথাও বসে ডিভোর্স নিয়ে ডিসকাস করতে চাই না। মানুষ একটা সময় ঠিক করেছিলেন একসাথে থাকবে, একটা সময় ভালো লাগছে না, থাকছে না, এবং আইনি পথে তারা সেপারেট হচ্ছে। এবার রাজ শুভশ্রীর ডিভোর্স নিয়ে মুখ খুললেন অভিনেতা দেব। অনেকেই বলছে অভিনেতা দেবের জন্যই নাকি সংসার ভেঙেছে রাজ শুভশ্রীর। শুভশ্রী ইতিমধ্যেই তার ডিভোর্স নিয়ে কথা বলেছে। তিনি সবটাই সোশ্যাল মিডিয়ায় ক্লিয়ার করতে চান না। যেখানে প্রয়োজন ঠিক সেখানেই তিনি তার ডিভোর্সের বিষয় নিয়ে কথা বলবেন। অন্যদিকে ক্ষোভ প্রকাশ করেছে রাজ চক্রবর্তী। তিনিও জানিয়েছে, আমিও উঠে আসা গ্রাম থেকে একটি ছেলে, আমার হয়ে লড়বেই পাকে, সবাই সবার হয় না। এভাবেই নিজের মনকে সান্ত্বনা দিয়েছে। তবে বহুদিন পর মুখ খুলেছে দেব জানিয়েছে, শুভশ্রী যে কথাগুলো বলেছে হয়তো ভালোবাসা থেকেই বলেছে। শুভশ্রী নাকি রাজ চক্রবর্তীকে অনেক বেশি ভালোবাসতো, তেমনটা শেয়ারও করেছিল দেবের সঙ্গে। কিন্তু তাদের মধ্যে আসলেই কী নিয়ে ঝামেলা তৈরি হয়েছে দেব আদেও নিজে জানে না। দেব শুধু জানিয়েছে, শুভশ্রীর সঙ্গে আমার এখন ভালো সম্পর্ক, একজন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, কিন্তু কারোর সংসারের বিষয়টা আমি সত্যিই জানি না। আমি নিজের কাজ নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকি। রাজ শুভশ্রী কেন ডিভোর্সের পথে হাঁটছে সে বিষয়ে কোনো রকম আইডিয়া নেই তার। কিন্তু শুভশ্রী যে মন্তব্যই করে থাকুক না কেন রাজকে নিয়ে, সেটা ভালোবাসা ও অভিমান নিয়েই করেছে, এমনটাই মন্তব্য করে এসেছে দেব।